ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে আমরা একটি এডিটোরিয়াল লেটার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সম্পাদকীয় চিঠি। সম্পাদকের কাছে যে বিভিন্ন বিষয় নিয়ে তোমার মতামত বা তোমার অভিযোগ জানানো হয়। তো দশম শ্রেণী এবং ক্লাস 12-এর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সিলেবাস অনুযায়ী যে এডিটোরিয়াল লেটার, সম্পাদকীয় চিঠি তোমরা কিভাবে লিখবে। তো যাই হোক, আজকের বিষয় হচ্ছে যে ক্রাউডেড প্লেসে স্মোকিং কতটা ডিস্টারবেন্স তৈরি করে, কতটা ব্যাক ইফেক্ট ফলে, সেটা নিয়ে তুমি মতামত জানাচ্ছ সম্পাদকীয় চিঠিতে সম্পাদকের কাছে। প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা বলে দেবো এবং ওয়ার্ড মিনিংও তোমরা পেয়ে যাবে। লাইন বাই লাইন দেখো যে কতটা সহজভাবে আমি এই এডিটোরিয়াল লেটারটা লিখব। বিষয়টা কি? এগেনস্ট স্মোকিং ইন ক্রাউডেড প্লেসেস। আচ্ছা, এটুকু বলে রাখি যে যারা এডিটোরিয়াল লেটার নিয়ে একটু হলেও সমস্যা হয় বা চিন্তা হয়, চ্যানেলের প্লেলিস্টে একবার ভিজিট করো, সেখানে কিন্তু এডিটোরিয়াল লেটারের ফরম্যাট দেওয়া আছে। আজকে তুমি স্মোকিং নিয়ে করছো, কিন্তু চলে আসলো চাইল্ড লেবার বা অন্য কিছু বিষয়ে চলে আসলো, তখন তুমি কিভাবে লিখবে, তুমি যাতে সমস্যা না পড়ো তার জন্য কিন্তু এই চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে ফরম্যাট দেওয়া আছে। সেই ফরম্যাট মুখস্থ করে কিন্তু যে কোনো এডিটোরিয়াল লেটার তুমি অনায়াসে লিখতে পারবে। তো যাই হোক, চলে আসো স্ক্রিনে। কোশ্চেনটা কিভাবে থাকবে দেখো। Write a letter within 120 words to the editor of an English daily protesting against smoking in crowded places. ভিড়ে ঠাসা এলাকায় স্মোকিং করার এগেনস্টে তুমি সম্পাদকীয় চিঠি লিখছো। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। তুমি নিচের পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। কি আছে? ইনস্ট্রাকশনস ভায়োলেটেড, যে নির্দেশ বা আইনগুলো দেওয়া থাকে সেগুলো লঙ্ঘন করা হয়। হার্মফুল টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কজিং ট্রাবল টু আদার্স, অন্যদের সমস্যা করে। সেপারেট স্মোকিং জোনস, পৃথক স্মোকিং জোন করে দেওয়া উচিত বা রয়েছে কিন্তু ব্যবহার করে না, এরকম একটা ব্যাপার। ক্রিয়েটিং অ্যাওয়ারনেস ইজ নেসেসারি, মানুষের সচেতনতা বৃদ্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। তো এভাবে হলো পয়েন্ট এবং তোমার হচ্ছে বিষয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 12-এর ক্ষেত্রে পয়েন্ট দেওয়া থাকে না, কিন্তু ক্লাস 10-এর ক্ষেত্রে কিন্তু পয়েন্ট বা আউটলাইন দিয়ে দেওয়া থাকে। নেক্সট দেখো, বাদিকে কি করতে হয়? টু দ্য এডিটর, দ্য টেলিগ্রাফ, কলকাতা 01, এরকম একটা নির্দিষ্ট করবে। টু দ্য এডিটর, হ্যাঁ, দ্য টেলিগ্রাফের জায়গায় কেউ যার যেটা পছন্দ, দ্য স্টেটসম্যানও দিতে পারে বা অন্য কিছু দিতে পারে। তারপর ঠিকানাটা একটা ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে। আমার এখানে কলকাতা 01 দেওয়া আছে, ঠিক আছে। সাবজেক্টটা কি হচ্ছে? স্মোকিং ইন ক্রাউডেড প্লেসেস। এখানে সাবজেক্ট লিখতে হয়, সাবজেক্টের জায়গায় আমরা কি লিখলাম? স্মোকিং ইন ক্রাউডেড প্লেসেস, অর্থাৎ জনবহুল এলাকায় যে ধূমপান, সেটা বিরুদ্ধে তুমি লিখছো, ঠিক আছে। তো ফরম্যাট কীরকম হয় সেটা আমি অবশ্যই বলবো। আবারও চ্যানেলের প্লেলিস্টে যাও, এডিটোরিয়াল লেটারের ফরম্যাট রয়েছে বিভিন্ন। এডিটোরিয়াল লেটার তুমি অনায়াসে ফরম্যাটকে কাজে লাগিয়ে কীভাবে লিখবে সেই ফরম্যাটটি কিন্তু তুমি অবশ্যই দেখে নাও, ঠিক আছে। তো তারপরে কি হচ্ছে? শেয়ার। দেখো এখানে শেয়ার লিখছি, একটা স্যালুটেশন আর অ্যাড্রেসিং তো দিতেই হবে। তারপরে দেখো শুরু হচ্ছে, আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি টু ভেন্টিলেট মাই ডিপ কনসার্ন রিগার্ডিং স্মোকিং ইন পাবলিক প্লেসেস থ্রু দ্য কলাম অফ এর স্টিম ডেইলি। আমি খুব হাইলি অবলাইজড, কৃতজ্ঞ হব, আপনি যদি দয়া করে আমাকে সুযোগ করে দেন আপনার বিখ্যাত দৈনিকের মাধ্যমে আমার যে মতামত, কনসার্ন কি বিষয়ে, রিগার্ডিং স্মোকিং ইন পাবলিক প্লেসেস, জনবহুল এলাকায় যে ধূমপান করা হয় সেটা সম্পর্কে। টুডে দ্য নাম্বার অফ স্মোকার্স ইজ ইনক্রিজিং ডে বাই ডে। ধূমপায়ীর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস আর অলসো ফাউন্ড অ্যাডিক্টেড টু দ্য হ্যাবিট অফ স্মোকিং। যুবক তরুণীরাও কিন্তু এই ধূমপানের অভ্যাসে আসক্ত হয়ে পড়েছে। স্মোকার্স অফেন ভায়োলেট দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড স্টার্ট টু স্মোক ইন পাবলিক প্লেসেস লাইক বাস স্টপেজ, ট্রেন স্টেশনস, মার্কেটস, ইন সোশ্যাল গ্যাদারিংস অর ইন ফেস্টিভ্যালস। আচ্ছা, স্মোকার্সরা মাঝে মাঝেই, মানে প্রায় বলতে গেলে, ভায়োলেট করে ইনস্ট্রাকশনস, নির্দেশকে অমান্য করে। বাসে লেখা আছে ধূমপান নিষেধ, বাসে করছে। বাস স্টপেজে, ট্রেন স্টেশনে লেখা আছে তবুও ধূমপান করছে। মানে সব কিছু তারা ভায়োলেট করছে, ঠিক আছে, এটাই বলতে চাইছে। সোশ্যাল গ্যাদারিংস, সামাজিক একত্রিতকরণ হয়েছে কোনো একটা প্রোগ্রাম বা অনুষ্ঠান, সেখানেও করছে। স্মোকিং ইন ক্রাউডেড প্লেসেস হ্যাজ বিকাম কোয়াইট কমন ম্যাটার ফর দেম। ক্রাউডেড প্লেসে বা পাবলিক প্লেসে ধূমপান করাটা তাদের কাছে খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। দে ডু নট হেজিটেট, তারা ইতস্তত বোধ করে না। ইট ইজ নট দ্যাট দে আর নট অ্যাওয়ার অফ দ্যাট, বাট দে ডেলিভারেটলি ডু ইট। এটা এরকমটা নয় যে তারা জানে না যে ওখানে ধূমপান করা নিষেধ, না, তারা জানে যে সেখানে লিখে দেওয়া আছে বা এখানে ধূমপান করাটা ঠিক নাই, তবুও কিন্তু তারা ধূমপানটা করে। All of us know it very well that smoking causes cancer. আমরা সবাই জানি যে ধূমপান কিন্তু ক্যান্সারের সৃষ্টি করে, কারণ it also damages our eyes, এটা আমাদের চোখেরও ক্ষতি করে। লিভার্স, হার্টস, লাংস এটসেট্রা, হ্যাঁ, সব কিছুর ক্ষতি করে। প্যাসিভ স্মোকার্স আর দ্য ওয়ার্স্ট ভিকটিম, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্যাসিভ স্মোকার্স। হ্যাঁ, তোমার পাশে একজন ধূমপান করছে, বাতাসে সেই গ্যাসটা মিশছে এবং সেইখান থেকে তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তুমি প্যাসিভ, তুমি খাচ্ছ না, কিন্তু তুমি কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে, এটাই বলতে যাচ্ছে। প্যাসিভ স্মোকার্সরা ওয়ার্স্ট ভিকটিমস। স্মোকিং ক্যান বি ডেঞ্জারাস ফর প্রেগন্যান্ট মাদার্স, নিউবর্ন বেবিস অলসো। এছাড়াও গর্ভবতী মা এবং সদ্যজাত শিশু, তাদের জন্য কিন্তু ধূমপান অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু এটা অনেকে করে না। হ্যাঁ, এটাই বাস্তব, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে দেখবে যে মানুষ তোয়াক্কাই করে না, কিন্তু এটা ক্ষতিকর, হার্মফুল।
স্মোকিং ইন পাবলিক প্লেসেস ক্যান ডিস্টার্ব আদার্স স্পেশালি দ্য নন স্মোকার্স। পাবলিক প্লেসে স্মোক করা কিন্তু যারা নন স্মোকার্স, যারা ধূমপান করে না, তাদের কিন্তু বিরক্তের কারণ হতে পারে। তারা বিরক্ত বোধ করতে পারে, সেটা তো আর ভাবে না। অলদো স্মোকিং জোন ইজ দেয়ার, যদিও ধূমপান করার জন্য পৃথক জায়গা বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, ইট ইজ নট এনাফ দ্য নাম্বার, যদিও সংখ্যাটা খুব কম, নগণ্য, সব জায়গাতে স্মোকিং জোন আলাদা করে দেওয়া থাকে না। সাম আর নট অ্যাওয়ার অফ দ্য স্মোকিং জোন, কেউ কেউ আবার স্মোকিং জোন রয়েছে সেটা সম্পর্কে সজাগ নয়। However, proper awareness can help to prevent the smoker from smoking in public places. যাই হোক, সঠিক সচেতনতা একজনকে সাহায্য করতে পারে, স্মোকারদেরকে আটকাতে পারে পাবলিক প্লেসে ধূমপান করতে। অলসো ফাইন ফর স্মোকিং আউটসাইড ইজ ম্যান্ডেটরি ফর দ্য স্মোকার্স ফর দ্য ইন্টারেস্ট অফ পাবলিক হেলথ। এছাড়াও এরকম করে দেওয়া যেতে পারে যে পাবলিক প্লেসে ধূমপানের জন্য ফাইন সিস্টেম, অর্থাৎ জরিমানা করা যেতে পারে এরকম জনস্বার্থে। স্টুডেন্টস অ্যান্ড ইয়াংস্টার্স শুড বি কনসিয়াস অব ইটস ব্যাড হ্যাবিটস। ছাত্র এবং তরুণ প্রজন্মকে কিন্তু এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সজাগ হতে হবে। আই অ্যাপিল থ্রু ইউর এস্টিমড পেপার, আমি আবেদন করছি আপনার বিখ্যাত সংবাদপত্রের মাধ্যমে, দৈনিকের মাধ্যমে, টু দ্য অথরিটিস কনসার্নড, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, টু অ্যাপ্লাই মেজার্স টু স্টপ স্মোকিং ইন পাবলিক অর ক্রাউডেড প্লেসেস। তারা যাতে পদক্ষেপ গ্রহণ করে পাবলিক প্লেসে এবং ক্রাউডেড প্লেসে যাতে ধূমপান না করে। ইয়োর্স ফেথফুলি, তারপর ওখানে তোমাকে নাম দিতে হবে, এখানে লেখা আছে মিলন ঘোষ, ছাতিয়া, পাকুহাট, মালদা, একটা ঠিকানা দেওয়া আছে। হ্যাঁ, ভ্যালিড ঠিকানা দেওয়ার চেষ্টা করবে ভালোভাবে। আর বাদিকে আমরা কি লিখবো, ডেটেড। হ্যাঁ, অনেকে এই নিচে আমি যে ডেট দিলাম সেটা কিন্তু উপরে ডান দিকে, হ্যাঁ, সবার শুরুতে যে ডান দিকে টু দ্য এডিটর দ্য টেলিগ্রাফ কলকাতা 01 লেখা, ওখানেও কিন্তু অনেকে ডান দিকে ডেটেড দিয়ে মানে ডেটটা দেয়, তারিখটা দেয়, কিন্তু আমি এখানে বাদিকে দিচ্ছি। ঠিক আছে, তোমরা পছন্দ মতো তোমরা ডেটটা দিতে পারো, অসুবিধা নেই। তারপর গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো দেখো, স্মোকার্স ইনক্রিজিং অ্যাডিক্টেড। ঠিক আছে, তো এইভাবে এডিটোরিয়াল লেটারটা শেষ হলো। দেখো, খুব সহজ সরল ল্যাঙ্গুয়েজে লেখা হলো। তবুও কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, যথাশীঘ্র সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর কোনো বিষয়ে যদি লেটার দরকার হয়, এডিটোরিয়াল লেটার দরকার হয়, বা কোনো রাইটিং স্কিল টপিক দরকার হয়, অবশ্যই কমেন্ট করে সেই বিষয়ে কিন্তু রাইটিং স্কিল ভিডিও নিয়ে আসবো। আর আমি অবশ্যই বলবো চ্যানেলের প্লেলিস্টে একবার ভিজিট করো, প্রচুর রাইটিং স্কিল ভিডিও রয়েছে, ফরম্যাট রয়েছে, রিপোর্ট রাইটিং, এডিটোরিয়াল লেটার, আরও অনেক কিছু রয়েছে, নোটিস, প্যারাগ্রাফ, সব কিছু প্রায় রয়েছে। তোমার পছন্দ মতো কিন্তু দেখে আসতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।